নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। এঁচড়ের সিজন, সবাই এই সময় কিন্তু এঁচড়ের সবজিটা পছন্দ করে। আমরা অনেক সময় বলে থাকি এঁচড় কিন্তু রান্না করলে একদম মাংসের মতো খেতে লাগে। কথাটা কিন্তু ঠিকই। আজকে যে আমি এঁচড়টাকে বানিয়েছি, দেখতে যেমন লোভনীয়, খেতেও ভালো। কিভাবে এই এঁচড়টা বানালে টেস্টটা হবে একদম কষা মাংসের মতো, তা আসুন দেখে নেবেন রেসিপির ভিডিও। এই রেসিপিটা বানাতে প্রথমেই আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তো তার জন্য কড়াইতে দিয়েছি বেশ খানিকটা রিফাইন তেল। তেলটা যখন বেশ ভালো গরম হয়েছে, তখন আমি এর মধ্যে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে এরকম স্লাইস করে কেটেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে। এই অবস্থাতে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো যখন একদম লাল লাল হয়ে যাবে তখন ভেজে তুলে নিতে হবে। এই পেঁয়াজের বেরেস্তাটা কোনো ডিব্বার মধ্যেও রেখে দিতে পারেন, প্রয়োজন হিসাবে সেটা সবজিতে ইউজ করতে পারবেন। তো পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে নিলাম। এরপরে আসছি পরের স্টেপে। এইরকম বড় একটা পাত্রের মধ্যে এখানে 1/2 কিলো এঁচড় নিয়েছি। এঁচড়টাকে এরকম ডুমো ডুমো করে কেটেছি, আর মাঝখানে যে দেখবেন একটা সাদা সেরা মতো থাকে মোটা, সেটা কিন্তু আমি ফেলে দিই, অনেকে এটাকে ইউজ করে। আর এর মধ্যে নিয়েছি একটা আলু, আলুটাকেও ডুমো করে কেটেছি। এই আলুটা কিন্তু একদম অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এখন এই এঁচড়টাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচের থেকে একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম বড় সাইজের একটা কেটে নেওয়া টমেটো, এখানে আমি বীজগুলো ফেলে দিয়েছি, আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এর মধ্যে 3 টেবিল চামচ মতো তেল, আর যে আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট। এইবার ভালো করে সব মশলা দিয়ে এঁচড়টাকে মাখিয়ে নেব। এঁচড়টাকে মাখিয়ে নেবার পরে এইবার আমি এখানে 3 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম। এই দইটা দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নিলাম। বাস, এঁচড়টা কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। এইবার এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে এঁচড়টাকে রান্না করছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ তেল। আমি কিন্তু ম্যারিনেটের সময় 3 চামচ মতো তেল দিয়েছিলাম। হ্যাঁ, এই এঁচড়টা রান্না করতে কিন্তু তুলনামূলক একটু বেশি তেল লাগে। তেলটা যখন গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিলাম, আর শুকনো গোটা গরম মশলা দিলাম। এখানে লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, একটা বড় এলাচ, আর দিয়েছি জয়িত্রী ফুলের অর্ধেকটা। ফুটে উঠলে অল্প পরিমাণ জিরে দিলাম। তারপরে ম্যারিনেট করা এঁচড়টা দিয়ে দিলাম। এই রান্নাতে প্রিপারেশনে যা সময় লাগে, তারপরে তেমন কোনো ঝামেলা নেই। তো তেলের সঙ্গে ভালো করে এঁচড়টাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এই সময়টা গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়ে ভালোভাবে উলট পালট করে নাড়িয়ে নিলাম। তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম। বাস, এই এঁচড়টা কিন্তু ঢেকে ঢেকে বানাতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রাখতে হবে। এইভাবে কিছুক্ষণ পর পরই ঢাকনা তুলে নিতে হবে। এটা মাথায় রাখবেন, এর মধ্যে কোনো রকম জল নেই। তো গ্যাসের ফ্লেমটা কম না রাখলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে।
এইভাবে ঢেকে ঢেকে মিনিট 15 রান্না করার পরেই দেখবেন এঁচোড়টা কষানো হয়ে গেছে আর চারদিকে এরকম তেল ছিঁড়ে এসছে। তখন গরম জল 1 চামচ করে এইভাবে এঁচোড়ের উপর দিয়ে দিলাম, আরেক চামচ দিয়ে দিলাম, আর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে নিয়ে আবারও এইভাবে 2 চামচ জল দিলাম। এইভাবে কিন্তু আমি 4 বার জল দিয়েছি। আপনারা হয়তো ভাববেন তাহলে জলটা একসঙ্গে দিলেই হতো। একসঙ্গে দিলে কিন্তু এঁচোড়ের এই টেস্টটা আসবে না। তো অল্প অল্প করে জল দেব, মিশিয়ে নিয়ে ঢাকা দেব। এইভাবে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করতে আমার 40 মিনিট সময় লেগেছে। হ্যাঁ, রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হবে, তবেই খেতে ভালো টেস্ট আসবে। এইভাবে ঢেকে ঢেকে আধ ঘন্টা পর্যন্ত রান্না করলাম। এই সময় এঁচোড়টাকে একটু চেক করে দেখতে হবে যেন শক্ত না থাকে। এঁচোড়টা গলে যাবে, আর প্রয়োজন হলে লবণটা টেস্ট করে একটু লবণ দিতে হবে। আমি কিন্তু আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি। হ্যাঁ, আর একটু লবণ দিয়েছিলাম। এঁচোড়টা গলে গেছে। আমি কিন্তু এতে কোনো রকম ঝোল দিচ্ছি না, একদম মাখো মাখো। ভাতের সঙ্গে মেখে খাবেন, বা এমনিতেই যেমন আমরা করে কষা চিকেনটাকে খাই, এইভাবে এঁচোড়টা খাবেন। খেতে কিন্তু খুবই ভালো টেস্ট হয়। এই এঁচোড়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।